আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো বেশ কিছুদিন একটু আরামেই ছিলাম, একটু আরাম করছিলাম, কারণ শরীরের অবস্থা ভালো ছিল না, জানেন আপনারা অনেকেই। এখনও অত বেশি একটা ভালো না, কিন্তু আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক বেটার। তো আমি না সেদিন ফেসবুক স্ক্রলিং করতে করতে এই সিরামিকের এই আইটেমটা, এটাকে কি বলে আমি জানি না, ছোট্ট একটা বাটি উইথ লিড। তো এটা অর্ডার করেছি শুধু হচ্ছে এই যে আমার রান্নাঘরের এই যে ধোয়া মোছা করার জন্য যে স্ক্রাবারগুলো আছে ওগুলোকে রাখার জন্য। তো এটা আমি নিয়েছি, এটা মূলত একটাই কারণ, এটার মধ্যে লিড আছে আর দেখতে একটু ভালোও লাগছে, এই জন্য এটা নিয়েছি। আগেরগুলোতে তো লিড নেই, একদম কেমন যেন খোলা খোলা থাকে, দেখতে কত ভালো লাগে না, এই জন্য আমি এটা আর কি নিয়েছি, এভাবে আমি দিয়েছি। তবে এখন মনে হচ্ছে বাটিগুলো যদি আর একটু সামান্য বড় হতো তাহলে আর একটু বেশি ভালো হতো। তবে যাই হোক, কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এনিওয়েজ, আজকে অনেক দিন পর মনে হয় আমার ব্লগে আমি আমার ব্রেকফাস্ট দেখাচ্ছি, কারণ আমি তো মনে হয় প্রায় 1-1.5 মাসের মতো আমার ব্রেকফাস্ট বোধহয় আমি স্কিপ করেই যাচ্ছি। ব্রেকফাস্ট আমার খাওয়াই হচ্ছে না সেভাবে। আর যেহেতু এখন আমার অ্যান্টিবায়োটিক্স চলছে, তো সকাল এবং রাতে আমাকে আসলে কিছু না কিছু খেতেই হয়, না হলে এত মানে হাই পাওয়ারের মেডিসিন কিছু না খেলে তো আবার আরেক ঝামেলা। তো ঠান্ডা লাগার পর থেকে না আমি সবচাইতে বড় কাপটা আমি বের করেছি, যেখানে অনেক চা আটে। তো ব্রেকফাস্ট করলে অত বেশি চা আমি খেতে পারি না, হাফ কাপের মতো চা আমি খাই। কিন্তু যেহেতু এখন গলা অবস্থা খারাপ, আর গরম চা বা কফি গলার মধ্যে পড়লে তখন না খুব ভালো লাগে, মানে গরম পানির থেকে। তো এই জন্য অনেক বেশি করে চা আমি চড়িয়ে দিয়েছি। আর আই এম সরি, আমার আম্মু বলছিলেন যে চায়ের মধ্যে একটু আদা দিয়ে খেতে, পরে আমি বললাম যে বাসায় তো আদা নেই, আর আমার হাজব্যান্ডকে যে বলবো যে নিয়ে এসো, আমার ওটাও মনে ছিল না। তো গত রাতে আমি তাকে বলেছি যে আদা নিয়ে আসতে, আর এটা তো তার আগেরই ব্লগ। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলোতে হয়তো বা দেখবেন যে আমি আদা চা তৈরি করছি। তো আমি না অনেক দিন, মানে বেশ 4-5 দিনের মতো কষ্ট করলাম, আমার মনে হচ্ছিল যে এটা বোধহয় ঠিক হয়ে যাবে, কিন্তু ওই যে আমি আগেও বলেছি যে এখন আমার ঠান্ডার প্যাটার্ন এমন খারাপ হয়ে গেছে যে অ্যান্টিবায়োটিক্স ছাড়া এটা ঠিকও হয় না। তো 2 দিন হলো আমার অ্যান্টিবায়োটিক্স চলছে, এটা প্রায় 14 দিনের কোর্স। তো নাক কান গলা ইনস্টিটিউটে আমি গিয়েছিলাম। তো ফার্স্টে হচ্ছে এবার কেয়ারে গিয়েছিলাম, ওখানেও একই মেডিসিন দিয়েছে, তারপর আবার আরেকটু ইয়ার জন্য আবার নাক কান গলাতেও গিয়েছিলাম। তো 2 জায়গা থেকে সেমই প্রেসক্রিপশন ছিল। তো এখন দেখি ট্রাই করে কি অবস্থা হয়। আর কাশি যে জিনিসটা, এটা হচ্ছে রাতের বেলা কাশিটা খুব বাড়ে, আর যখন কথা বলি, যেমন এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, একটা না আমার কথা বলতে হচ্ছে, তো কথা বলতে গেলে তখন আমার কাশিটা আবার আসে। একটা কথা আছে না যে ঠেলার নাম বাবাজি। তো আমি আমার বাসায় ডিম, আলহামদুলিল্লাহ ডিম বলেন আর যাই বলেন সব কিছুই মাশাল্লাহ মজুদ থাকে। তো আমি হচ্ছে দুনিয়ার বদ, আমি মানে সবাই আমাকে বলে ডেইলি একটা করে ডিম খেতে, কিন্তু আমি কখনোই খাই না। আমার মনে হয় মাসে 5 থেকে 6টা ডিম খাওয়া হয়। আর মাছ মুরগি তো আমি খাই না, আপনারাই জানেন, আমার ব্লগেই দেখেন যে আমি কি খাওয়া দাওয়া করি। আমার শরীরে শুধু সবজি ছাড়া আর কোনো কিছুই যায় না। আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি যে এই জিনিসগুলো খাও, এগুলো খেয়ে তুমি কিভাবে টিকে থাকো, তুমি শরীরে শক্তি পাও কিভাবে। আমি হলো তো একদিনও মনে হয় যেন দাঁড়িয়ে থাকতে পারতাম না। আর তুমি যেই খাবার খাও তোমার তো শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার কথা। পরে আমি বললাম যে এক একজনের স্ট্রাকচার এক এক রকম, এটার উপর আর কি বলবো। হয়তো আমার মেটাবলিজম অত বেশি ভালো না, হয়তো না, আসলেই আমার মেটাবলিজম অত ভালো না, না হলে আমার স্বাস্থ্য এরকম হতো না, আমি একদম খুব চিকন চাকনই থাকতাম। তো যাই হোক, এখনও আল্লাহর রহমতে আমি অনেক শুকিয়েছি আলহামদুলিল্লাহ। এই বিষয় নিয়ে এখন আমার আর কোনো আফসোস নেই। তো খাওয়া দাওয়ার পরে এই যে এখন ওষুধের দোকান নিয়ে বসা লাগবে। এত ধরনের ওষুধ খেতে খেতে আর ভালোই লাগে না, মাঝে মধ্যে একদম বমি চলে আসে। তো ডাক্তার না নাক এবং কান দুটারই ড্রপ দিয়েছে। তো কানের ড্রপ আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দিয়ে ফেলি, আর নাস্তা খাওয়ার পরে এই যে এখন যখন আমার অ্যান্টিবায়োটিকগুলো আমি নিচ্ছি ওই সময় এই নাকের ড্রপটাও নিচ্ছি। তো নাকে যখন দেই না, এই জিনিসটা না গলার মধ্যে চলে যায়, আর তখন কি যে বাজে লাগে, একদম বমি চলে আসে। আমার তো এই যে এখানে পুরো বমি চলে আসছিল। আর আমি আল্লাহকে বলি যে
কত কষ্ট যে পাওয়া লাগছে এই সামান্য ঠান্ডা থেকে। আমি জানি আমার আম্মু আমার এই ভ্লগ দেখবে আর খুব কষ্ট পাবে, কারণ আমার আম্মু মানে আমি কষ্ট পাবো, আমার ভাই কষ্ট পাবে, এই জিনিসগুলো আমার আম্মু নিতেই পারে না। আমার আম্মু এখন পর্যন্ত মানে ফোনে খালি কান্না করে আর আফসোস করে যে আমার বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে, আমার বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে। এনিওয়েজ, এখানে আমার মেডিসিন নেওয়া শেষ, যেহেতু মানে 1-2 দিন হয়ে গেছে আমার অ্যান্টিবায়োটিকের। তো এখন আল্লাহর রহমতে একটু ভালো লাগছে, ভালো ফিল হচ্ছে, গলা ব্যথাটা মানে সেরে গেছে। তো কাপড় চোপড়ের তো পাহাড় হয়ে আছে, আর কতদিন এভাবে রাখা যায়, ভালোও লাগে না। তো তবুও নিজের উপর অত বেশি জোর জুলুম করিনি বা নিজেকে কষ্ট দিয়ে কোনো কিছু করিনি। এগুলো পড়েছিল, পড়েই থাকুক, যখন সুস্থ হব ওই সময় সব ঠিকঠাক করব, এমনটাই ছিল। তো যেহেতু মানে সেদিন একটু ভালো লাগছিল, যার জন্য সেই কাপড় চোপড় সব কিছু একদম ভাঁজ করে ফেলেছি। তাও জায়গায় সব কিছু রাখিনি, এখনও খাটের উপরেই সব কিছু ভাঁজ করা আছে। তো ইনশাআল্লাহ বৃহস্পতিবারে হাজব্যান্ডকে বলবো যে সব কিছু জায়গা মতো রাখতে, কারণ এখানে অনেক শীতের কাপড় আছে যেগুলো তুলে ফেলতে হবে, এবং তারগুলো তিনি তার মতো করে তার আলমারিতে সাজিয়ে রাখবেন। এই জন্য আমি আর কোনো কিছু করিনি, হাত দেইনি। আর এই যে দেখেন আমার কত কিচেন টাওয়েল একসাথে, আমার এগুলো অনেক লাগে, প্রচুর লাগে, মানে 2 দিন পরপরই এগুলো ধুতে হয়। আর আমার অনেক লাগে এগুলো, হাত মোছার জন্য একটা, তারপর চুলার মধ্যে যদি তেল ছিটে ওগুলো মোছার জন্য একটা, সিঙ্ক মোছার জন্য একটা, মানে জায়গায় শুধু এই ধরনের কাপড় আমার থাকে। তো যাই হোক, বাসায় না মুরগি রান্না ছিল, তারপরে গরু রান্না ছিল, আর শুধু ভাতটাই রান্না করতে হবে। তো এক্সকিউজ মি। তো আমি ভাবলাম যে ভাতের বদলে যেহেতু গরু মুরগি আছে, তাহলে একটু পোলাও রান্না করে দেই হাজব্যান্ডকে। আর যেহেতু বাসায় এতগুলো পোলাওয়ের চাল আছে, এগুলোকেও শেষ করতে হবে, এই জন্য ভাবলাম যে আজকে একটু পোলাও রান্না করি। আর আমার ঠান্ডাটা লাগে কিভাবে জানেন, এই যে এই পেঁয়াজগুলো আমি ছিলে সব ফ্রিজে রাখি, এগুলোকে বের করে তারপর আমি এই যে কুচি করি, তো ঠান্ডাটা না আমার হাতের মধ্যে আবার লেগে যায়, এভাবেই আমার ঠান্ডাটা আরও বেশি আর কি গাঢ় হয়ে যায়। এটাকে কমবে কি, তো এইভাবেই আমার চলতেই থাকে আর কি সব কিছু। তো ওই দিনটা ছিল বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত, তো যার জন্য আমার হাজব্যান্ডের ইউনিভার্সিটি থেকে ক্লাসের সব অনলাইনে করে দিয়েছিলেন, জন্য তিনি বাসাতেই আছেন। আর এই জন্য আমি একটু রান্নাও করছি, তিনি বাসা না থাকলে আমাকে এগুলো করতে হতো না, রান্না করতাম না। আর এমনিতে তো আমার এত বেশি এগুলো খাওয়ার অভ্যাস নেই, তো দেখা যেত যে হয়তো বা একটু বাইরে থেকে হয়তো বা স্যুপ টুপ নিয়ে আসতাম, ওটা গরম গরম তো খেতে ভালো লাগতো। তো এদিকে আরেকটা জিনিস হয়েছে, রান্না করতে এসেছি আর দেখি যে গ্যাস শেষ, তারপর সাথে সাথে ফোন দিয়ে জানানোর পরে তারা আবার গ্যাসের লাইন কানেক্ট করে দিয়েছেন। তারপর মানে বেশিক্ষণ লাগে না, 5 মিনিট সর্বোচ্চ, এর মধ্যেই আমার গ্যাস চলে আসছে। এরপরে আমি আবার রান্না চড়িয়ে দিয়েছি, রান্না কন্টিনিউ করছি। তো আমার তো নাক কান সবই বন্ধ, আর গলা ব্যথা একদম মানে পারফেক্ট ম্যাচ, নাক কান গলা সব একসাথে। আমি তো পুরো অন্ধের মতোই সব রান্নাবান্না করছি, কোনো স্মেল আমার নাকে আসছিল না, যে একটু যা আদা দিয়েছি ওটা ঠিকমতো হয়েছে কি হয়নি, বা লবণটা চাখার পরেও না আমি কোনো কিছু বুঝিনি, কারণ আমার ওইভাবে টেস্টও আমি পাচ্ছিলাম না। তো জাস্ট আন্দাজের উপরে, যেহেতু রান্না করতে করতে এত মানে অভ্যাস আমার হয়ে গেছে, তো এখন আন্দাজের উপরেই সব কিছু চলে। তো আমি তো রান্না করেই দিলাম আমার মতো করে। আর মাশাল্লাহ হাজব্যান্ড খেয়ে এত তারিফ করলেন, বলে যে পোলাওটা যে এত মজা হয়েছে যা বলার বাহিরে। এক্সকিউজ মি। তো আমি যখন একটু খেলাম, আমি তো অত বেশি স্বাদ পাইনি, কিন্তু খেতে খুব ভালোই লেগেছিল। মানে কী আর বলবো, কীভাবে বুঝাবো এটা কীভাবে ভালো লেগেছিল, কিন্তু মানে বুঝতে পেরেছি যে না, খাবারটা ভালো হয়েছিল। আর আমার হাজব্যান্ড আমার হাতের পোলাও ভীষণ পছন্দ করেন, তো তার সাথে আমি জাস্ট 1-2 নলা খেয়েছি। আর তার ডায়েটের খাবার না একটা ছিল, তো আমি ভাবলাম যে আমি এটাই খেয়ে ফেলি, এতেই আমার হয়ে যাবে। আমার আর মানে ওইভাবে খেতে ইচ্ছা হচ্ছিল না, মুরগি গরু ওভাবে খেতে ইচ্ছা হচ্ছিল না, তো তার ডায়েটের খাবারটাই আমি খেয়ে নিয়েছিলাম।
এনিওয়েজ এটা হচ্ছে তার পরদিনের ভ্লগ। তো আমি যে গত সপ্তাহে বৃহস্পতিবারে বের হয়েছিলাম, একটু কেনাকাটা করেছিলাম, কোনো কিছুই এখনও গোছানো হয়নি। তো ভাবলাম যে আজকে এগুলো সব গুছিয়ে ফেলি। আর অনলাইন থেকে না আমি হুডা বিউটির এই লিপস্টিকটা অর্ডার করেছি। এটা হচ্ছে লিকুইড ম্যাট, এটার শেড নেম হচ্ছে ট্রফি ওয়াইফ। তো আমি টোটাল দুটা শেড ইউজ করি হুডা বিউটির, একটা হচ্ছে হার্ট ব্রেকার আর একটা হচ্ছে এই ট্রফি ওয়াইফ। এই দুটো শেড আমার কাছে ভীষণ পছন্দ আর আমাকে বেশ মানায়, যার জন্য আমি দুটো শেড ইউজ করি। আর ওই যে আমি বলতাম না আমার জুতো নেই, তো ভাবলাম যে ঠিক আছে এবার আমি একটু পছন্দ মতো দুটো জুতা কিনি। বেসিক্যালি কিনতে গিয়েছিলাম একটাই, কিন্তু দুটো পছন্দ হয়েছে জন্য দুটোই নিয়েছি। এটা আমি সবসময় ইউজের জন্য একটা নিয়েছি, ছোট মানে একদম ফ্ল্যাট স্যান্ডেলের মতো। আর আমি না ফ্ল্যাট পরতেই আমি বেশি অভ্যস্ত, আমি হিলস পরতে পারি না তেমন একটা। আর মোটামুটি আমার হাইট ভালো থাকাতে আমার হিলস পরা দরকারও হয় না। আর একটা হিলস আমি নিয়েছি শুধু শাড়ির সাথে পরার জন্য, এটা দেখে ভালোই লাগলো। আর দোকানে যখন আমি ট্রায়াল দিচ্ছিলাম তো হাজব্যান্ড বলছে যে তোমার পায়ে এটা বেশ মানিয়েছে, তুমি এটা নাও। তারপর আমি এটাই নিয়ে নিলাম। এরপরে সব কিছু গুছিয়ে দেন আমি রেডি হয়ে চলে যাচ্ছি একটু নিচে। প্রায় 1 উইক পর আমি মৌ আপুর সাথে দেখা করছি, আমার শরীর খারাপের জন্য মৌ আপুর সাথে দেখাও করতে পারিনি। তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।